বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? রহিম ভাই, আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছেন শুনে। কিনা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, সঠিক স্যার। আমরা 205-এর ডি থেকে শুরু করব। ফৌজদারি কার্যবিধি 1898 সংশোধিত 2025। তো আমরা 205-এর ডিটা খুবই ইম্পর্টেন্ট। এটা দুইবার পরীক্ষা আসছে। ইন্সপেক্টর সেবা আসছিল, দেন এরপর হচ্ছে আপনাদের এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা আসছিল। এটা কনস্টেবলদের সম্ভবত কনস্টেবলদেরও আসছিল। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং সেকশনটা হচ্ছে যে একই অপরাধে অভিযোগে মামলা, আই রিপিট, একই অপরাধে অপরাধ করছে একই অভিযোগ মামলা পুলিশ তদন্ত চলে অনুসরণ পদ্ধতির সঙ্গে আলোচনা করে। বিষয়টা এমন যে একই ঘটনায় একটা থানায় মামলা হয়েছে, আবার হচ্ছে কোর্টে মামলা হয়েছে। আদালত যদি জানতে পারে যে এই বিষয়ে থানা তদন্ত করতেছে, তখন কোনটা আগে গ্রহণ করবে? যদি জানতে পারে তাহলে থানার কাছে রিপোর্ট চাইতে পারে, অথবা কোর্টেরটা বন্ধ করে বলতে পারে যে আমারটা স্টপ করলাম, থানাটা রিপোর্ট চাইতে হবে, অথবা বলতে পারে যে এটা পাঠালাম, আপনারটা বন্ধ করে আমারটাকে দেন। যে কোনো একটা চলবে। ঠিক আছে, যে কোনো জি একটা স্যার। স্থগিত করে তারপর তো পরবর্তী কার্যক্রম পরিচালনা করে। তা আমরা দেখি, আমরা একটু যাই। এটাই প্রশ্ন। প্রথমে প্রশ্ন দিয়ে দিলাম যে একই অপরাধ অভিযোগ মামলা পুলিশ তদন্ত চালায় অনুসরণ পদ্ধতি কি কি আলোচনা করুন। একটা প্রশ্ন দিয়ে দিলাম অলরেডি কালকের জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা পিআরবি থেকে দিব। সেটা হচ্ছে টিআই প্যারেড কি, টিআই প্যারেড সন্দিগ্ধ ব্যক্তি টিআই প্যারেডের পদ্ধতি কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো অভিযোগ মামলা, কমপ্লেন কেস আসে বা বিচারাধীন থাকা অবস্থায় যে কোনো জানা যায় বা আদালত জানতে পারে যে একই অপরাধে পুলিশ তদন্ত চলতেছে, একই অপরাধে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? ম্যাজিস্ট্রেট স্যার কি করবেন? অবশ্যই অভিযোগ মামলার কার্যক্রম স্থগিত করে দিবেন, স্টে করে দিবেন, এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট চাইবেন যে ওনারটা স্টপ থাক, তারা একটা রিপোর্ট চাই। আচ্ছা, একই মামলা আসামি যদি একই হয়, দেখা যাচ্ছে একই একই বিষয় 5 জন আসামি দিয়ে আবার অভিযোগ দিচ্ছে, তো আর থানায় একই বিষয়ে এটা তদন্ত চলতেছে। আচ্ছা, যদি পুলিশ রিপোর্ট, মনোযোগ দেন সবাই, যদি পুলিশ ধারা 173, যেটা পুলিশ রিপোর্ট, আমরা পুলিশ রিপোর্ট অনুযায়ী রিপোর্ট দাখিল করে পুলিশ 173 অনুযায়ী কোর্টে যদি দাখিল করে, সেই রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে অভিযোগ, সেই রিপোর্টের ভিত্তিতে যে রিপোর্টটা পুলিশ তদন্ত করে আদালতে পাঠালো, সেই রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অভিযোগ মামলার কোন আসামির বিরুদ্ধে যদি আমলে নেন, যে মনে করে যে 5 জন আসামি ছিল, 5 জনের বিরুদ্ধে সে পুলিশ রিপোর্ট দিয়ে সে আমলে নিল, কিন্তু দেখা গেল সে 5 জন আসামি ছিল, সে 2 জনের বিরুদ্ধে দিচ্ছে, তাহলে হয়তো একটু ঝামেলা থাকতে পারে। তাহলে অভিযোগ মামলা পুলিশ রিপোর্টের ভিত্তি মামলা একই সঙ্গে বিচার বা তদন্ত করতে পারে। অভিযোগ মামলা পুলিশ রিপোর্টের ভিত্তি মামলা একই সঙ্গে বিচার বা তদন্ত করতে পারেন, যেন উভয় মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়েছে। মানে এখন দেখা গেছে যেটা আসছে রিপোর্টটা, দেখা গেছে ওনার যে অভিযোগ ছিল সে অভিযোগ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিচ্ছে, তাহলে সে অভিযোগ মামলা রিপোর্ট বিচার তদন্ত একসাথে করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। মনে হবে যে সে উভয় মামলায় পুলিশ রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়েছে। এখন এটা দুয়ে বললো, তাহলে প্রথম হচ্ছে স্থগিত করবে, রিপোর্ট চাবে। প্রথম হচ্ছে মামলা যদি জানতে পুলিশ তদন্ত চলছে, তাহলে কার্যক্রম স্থগিত করে দিয়ে পুলিশের রিপোর্ট চাবে। পুলিশ রিপোর্ট দিল, পুলিশ রিপোর্ট দিলে যদি মনে করে যে রিপোর্টটা সন্তুষ্ট, সেটা আমরা সেই রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়েছে। তিনি বললো পুলিশ রিপোর্ট যদি যদি পুলিশ রিপোর্টের অভিযোগে মামলার কোনো আসামির নাম না থাকে, মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট, যদি পুলিশ রিপোর্টে অভিযোগে কোনো আসামির নাম না থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? পুলিশ রিপোর্টের ভিত্তিতে কোনো অপরাধ আমলে যদি না নেন, দেখা গেছে যে 5 জন আসার ভিতরে সে 1জনরে দিচ্ছে, আরগুলা দেয় নাই, তাহলে কি করবে? এটা ডিসস্যাটিসফ্যাকশন। তাহলে পূর্বে স্থগিত রাখা, ওই যে প্রথম যিনি অভিযোগ করছে পূর্বে স্থগিত রেখে দিয়েছিল, যে হুম। অভিযোগ মামলা কার্যক্রম এক এজে স্থগিত রাখছিল, সেই অভিযোগ মামলা বিচার পুনরায় তিনি কি করবে? তদন্ত শুরু করবে। একদমই যে সিম্পল বিষয়। প্রথম হচ্ছে স্থগিত করে দিব, রিপোর্ট চাবে। রিপোর্ট দিল, আদালত যদি মনে করে না সে রিপোর্টটা ঠিক মতো দিচ্ছে, তার কার্যন্তকারী, কিন্তু যদি মনে করে না যে রিপোর্ট দেয় নাই, রিপোর্ট দিচ্ছে কিন্তু তার সন্তুষ্ট না বা এই আসামি বাদ দিচ্ছে, তার সাথে মিলতে না, তখন আবার কি করবে? পূর্বে যে প্রথম স্থগিত রাখছিল সেই স্থগিত রাখাটা আবার পুনরায় শুরু করতে পারবেন। একদম ইজি। আপনি একটু কয়েকবার রিডিং করবেন, এখানে খুব সুন্দর লেখা আছে। তাহলে আমরা প্রশ্নটা কি ছিল, যে একই অপরাধে অভিযোগ মামলা পুলিশ তদন্ত চালে অনুসরণ পদ্ধতি কি আলোচনা করি, সেটা 205-এর ডি বা 205-এর ঘ, ঘরের ঘ। ঠিক আছে, এখানে 5টা এমসিকিউ আছে। যে অভিযোগ মামলা চলাকালে একই অপরাধে পুলিশ তদন্ত চলছে জানা গেলে ম্যাজিস্ট্রেট কি করবেন? অবশ্যই অবশ্যই কার্যক্রম স্থগিত করে পুলিশ রিপোর্ট চাইবেন। পুলিশ কোন ধারায় এই তদন্ত রিপোর্ট দাখিল করবেন? অবশ্যই পুলিশ রিপোর্ট 173 আমরা জানি,
পুলিশ রিপোর্টের ভিত্তিতে অভিযোগ মামলা আসামির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমলে কি নিবে? অবশ্যই উভয়। যদি অভিযোগ মামলা আসামির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমলে কি নিতে পারে না, অবশ্যই উভয় মামলা একসঙ্গে বিচার করতে পারবেন, ওনার ক্ষমতা রয়েছে। পুলিশ রিপোর্ট অভিযোগে মামলার কোনো আসামির নাম না থাকলে কি করতে হবে? ওই যে স্থগিত অভিযোগ, যে প্রথম মামলার বিচার পুনরায় শুরু করতে পারবে। এটার উদ্দেশ্যটা কি? 205-এর ঘ যে ধারাটা হলো, এটার উদ্দেশ্যটা কি? 205 অনেকগুলো আছে, পড়ো না, 204 পড়ো না, এগুলো পরীক্ষায় আসবে না ভাই, এগুলো অযথা টেনশন কথা নেই। যেটা জানি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য আসছে, এগুলো আলোচনা করতেছে। সময় কম, আমাদের 3 মাস আছে, এর ভিতরে আমাদের অনেক আলোচনা করতে হবে। 205-এর ঘর উদ্দেশ্যটা কি? একই অপরাধ, অভিযোগ, মামলা, পুলিশ তদন্তের মধ্যে সমন্বয় করা। মানে উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা ধারার তো একটা আপনার অবজেক্টিভ জানতে হবে, উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্য এটাই যে যদি কোনো কোর্টে মামলা নেয়, থানায় মামলা নেয়, এই ক্ষেত্রে এটার সাথে পুলিশে এবং অভিযোগ মামলা, পুলিশের মামলার সাথে কি একটা কোঅর্ডিনেশন করা, সমন্বয় করে নেওয়া, বাস। আমরা উদাহরণ দেখি। 205-এর ঘরের উদাহরণটা কি? যে রহিম অভিযোগ করলেন যে করিম তাকে মারধর করছে। রহিম অভিযোগ করলেন করিম তাকে মারধর করছে, এই ঘটনা করিম সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে একটা অভিযোগ কমপ্লেন কেস করলেন, যেটা সিআর মামলা। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় জানা গেল একই মারধর ঘটনা থানায় একটা মামলা আছে, পুলিশ তদন্ত করতেছে। একটা সিআর মামলা করছে, কথা আর একটা তদন্ত চলতেছে। তখন কি করে এই এই অবস্থায় 205-এর যে ঘ অনুযায়ী একে বলছে অভিযোগটি মামলা কার্যক্রম সাময়িক স্থগিত করবেন, যেটা আমরা বললাম। তদন্তকে পুলিশ কর্মকর্তার নিকট তদন্ত রিপোর্ট চাইবেন। তখন ওই যে রিপোর্ট 173 অনুযায়ী প্রতিবেদনের ভিত্তিতে করিমের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমলে নেন, তাহলে 225 ডি অনুযায়ী অভিযোগ মামলা পুলিশ রিপোর্ট দিতে মামলা একসঙ্গে বিচার করবে, যদি আমলে নিয়ে নেয়। অন্যদিকে যদি পুলিশ রিপোর্ট করিমের বিরুদ্ধে অভিযোগ না থাকে, ম্যাজিস্ট্রেট সেই রিপোর্ট আমলে না নেন, তাহলে 225 পূর্বে স্থগিত রাখা অভিযোগ মামলা বিচারায় পুনরায় শুরু করবে। ওই একই জিনিস। এটা শর্ট করে দিচ্ছি এখানে, এই যে উদাহরণ থেকে শর্ট করেছে, এখান থেকে আপনারা লিখতে পারেন। এখানে যেটা লেখা আছে এখান থেকে আমরা পিডিএফ আছে, এখান থেকে লিখতে পারবো। তাহলে কি করলো? মনে রাখার জন্য আমরা স্থগিত করলো। পুলিশ রিপোর্ট চাইলেও আমলে নিলে একসঙ্গে বিচার হবে, আমলে না নিলে আগের অভিযোগ মামলা বিচার শুরু করবে। এই জন্য একটা সংক্ষেপে দিচ্ছি। স্থগিত করবে পুলিশ রিপোর্ট আমলে নিলে, আর একসঙ্গে বিচার আমলে না নিলে আগের কি করবে? এই যে স্থগিত করলো প্রথম পুলিশ রিপোর্ট আমলে নিলে, একসঙ্গে বিচার আমলে না নিলে, তাই না? আমলে নিলে ওটা তাহলে আগের অভিযোগ লাইট বন্ধ করে বিচার দেবো। শুরু করবে। কেউ কথা বলেন না ভাই, অনেকে চলে আসছেন। আচ্ছা, এখন এই 205-এর ঘ কারো কোনো সমস্যা আছে? আপনারা বুঝতে পারছেন বিষয়টা? অনেকে রিডিং করে যায়, বুঝে রাখে, প্র্যাকটিক্যালটা একটু খেয়াল রাখবেন। 3টা অপশন, এই 3টা অপশনটা একটু কয়েকবার লিখবেন। আর এটা তো আমি লিখতে দিছি, আপনারা লিখতে দিছি। 205-এর ঘ